আরও বডি অ্যাক্টিভ ফিল করে। আমি যোগা যখন জয়েন করিনি সেই সময় যে লেথার্জিক ফিল করতাম, সেটা এখন যোগা করতে করতে আমার সেগুলো শেষ হচ্ছে। আমি এখন অ্যাক্টিভ আর আমি এনার্জি ফিল করছি। আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2019 সালের মার্চ মাসের 15 তারিখ যখন আমি প্রথম যোগাসন শেখানোর উদ্দেশ্যে বালিগঞ্জ কসবা এলাকায় আমার পরিচিত মহলে গিয়ে উপস্থিত হই, সেই সময় হাতে একটা লম্বা করি, আপনার কি হাই প্রেশার আছে? উনি বললেন, হ্যাঁ, আমি তো ওষুধ খাই। বার্ধক্যের কারণে পরিবারের উপর বোঝা নয়, নিজের শরীরটাকে বুঝে বাঁচুন। যোগ সমৃদ্ধির সাথে যুক্ত হন, থেরাপিউটিক যোগাসন করুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, আমার নাম পূজা ভগত, আমার বয়স 27 বছর। আমি এখন বর্তমানে পিএইচডি করছি। যোগা করলে তো আমাদের মধ্যে পরিবর্তন আসে। যোগা করলে আমরা এনার্জি অ্যান্ড আরও বডি অ্যাক্টিভ ফিল করে। আমি যোগা যখন জয়েন করিনি সেই সময় যে লেথার্জিক ফিল করতাম, সেটা এখন যোগা করতে করতে আমার সেগুলো শেষ হচ্ছে। আমি এখন অ্যাক্টিভ আর আমি এনার্জি ফিল করছি। নিয়ে অনেকের ভাবনা আছে অনলাইন না অফলাইন কোনটা ভালো। আমারও তাই ছিল। আমি নিজের মেন্টরকে প্রথম যখন ফোন করি তখন আমি অফলাইন ক্লাস করব এটাই বলে কথা বলেছিলাম, কিন্তু আমি যখন অনলাইন ক্লাস করি আমি কোনো পার্থক্য বুঝতে পারিনি। এখন আমি অনলাইন অফলাইন দুটোতে কমফোর্টেবল, ভালোভাবে ক্লাস করি, যেহেতু আমার মেন্টর খুব ভালোভাবে ক্লাস শেখায়। আমি এখন দুটোতেই প্রেফার করি, আর অফলাইন আমার মনে হয় না কোনো আলাদা কোনো পার্থক্য আছে। যোগার এক্সারসাইজ করলে যে শুধু রোগা হবে এরকম না। যোগা এমন একটা এক্সারসাইজ যেখানে বডি, মাইন্ড, আত্মা সবগুলোকে সংযত করা হয়। তাই আমার মনে হয় যোগা করাটা শুধু রোগা হওয়ার জন্য না, যোগা একটা পুরো শারীরিক মানসিক দিক থেকে সুস্থ থাকার এক্সারসাইজ। যোগার সাথে প্রপার ডায়েট ভালো জিনিস অবশ্য। ডায়েট আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা ঘরে যে খাবার খাই, ভাত, ডাল, শাকসবজি, ফল, এসব খেলেই হবে। আর বাইরে যে প্যাকেট জাতীয় খাবার আছে সেগুলোকে যদি বাদ দেওয়া যায়, আমার মনে হয় ওটা একটা প্রপার ডায়েট আছে, যেটা শরীরের জন্য খুবই ভালো। সমস্ত শ্রোতা বন্ধুদের যোগ সমৃদ্ধি পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমার কর্মজীবনের ছোট ছোট অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2019 সালের মার্চ মাসের 15 তারিখ যখন আমি প্রথম যোগাসন শেখানোর উদ্দেশ্যে বালিগঞ্জ কসবা এলাকায় আমার পরিচিত মহলে গিয়ে উপস্থিত হই, সেই সময় হাতে একটা লম্বা চওড়া লিস্ট, কি করাবো, মাথার ভিতর পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তের মতো অনুভূতি। আর তারপর থেকে আস্তে আস্তে গ্রুপ ক্লাস শুরু, একই সঙ্গে 2-3 ধরনের অসুস্থ মানুষদেরকে সামলানো। এরপর আবার অনলাইন মাধ্যম, কখনো সখনো নেটের প্রবলেম, তার মধ্যে সকলকে ঠিকঠাক পরিষেবা প্রদান করা। এখন দৈনন্দিন গ্রুপ ক্লাস বা প্রাইভেট ক্লাস মিলিয়ে 10 ঘন্টা। আমি ক্লাস করানোর আগে নিজেও জানি না কোন ক্লাসে কি সমস্যার জন্য ফোকাস করে ক্লাস করাবো, কোন অসুস্থতা নিয়ে কে ক্লাস জয়েন করছে, সেই মতো ক্লাস প্রোভাইড করা হয়। এখন একই কাজ দীর্ঘদিন ধরে বারবার করার জন্যই হয়তো সম্ভব। যেমন রেস্টুরেন্টের বিরিয়ানি বাড়ির তৈরি হেলদি বিরিয়ানির থেকে টেস্ট একটু বেশিই হয়।
ভয়কে জয় করার মধ্যেই যে কতটা আনন্দ, আজ সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে। তখনও আমি বাড়িতে গিয়ে পার্সোনালি যোগ প্রশিক্ষণের দায়িত্ব পালন করছি। প্রথম যেদিন একজন ক্লায়েন্টের বাড়িতে যাই, তার কোন কোন অসুবিধা আছে, আগে কোনো অপারেশন হয়েছে কি না, বা ঠিক কী কী কারণে তিনি যোগাসন ক্লাস শুরু করতে চান, সমস্ত সুবিধা অসুবিধা জেনেই ক্লাস করতে শুরু করি। সকলেই প্রথম অবস্থায় বেশিক্ষণ চোখ বন্ধ করে প্রাণায়াম করতে পারেন না, কিছুদিন অভ্যাসের পর যেটা সম্ভব। তাই কিছুক্ষণ প্রাণায়াম করানোর পর আমি হঠাৎই অনুভব করি আমার ক্লায়েন্টের চোখ দুটো রক্তবর্ণের মতো লাল হয়ে উঠেছে। আমি সঙ্গে সঙ্গে ওনাকে জিজ্ঞাসা করি, আপনার কি হাই প্রেশার আছে? উনি বললেন, হ্যাঁ, আমি তো ওষুধ খাই। আমি বললাম, আপনাকে এত করে জিজ্ঞাসা করলাম আপনার কি কি সমস্যা আছে বলুন, আপনি তো একবারও আমাকে জানালেন না। উনি ইতস্তত বোধ করে বলেন, না আসলে ভুলে গিয়েছিলাম। আমি তাড়াতাড়ি ওনাকে চন্দ্রভেদী প্রাণায়াম করাতে শুরু করি। মিনিট 5 পর আবার চোখ দুটো স্বাভাবিক হয়ে যায়। ভাবুন, তখন যদি প্রেশার হাই হয়ে চোখ নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতো, তাহলে ওই দিন সেই কমপ্লেক্স থেকে বেরিয়ে আমার বাড়ি ফেরাটা কতটা দুর্বিষহ হয়ে যেত। সেই কারণে বারবার জানতে চাওয়া, আপনি কি কি ওষুধ খান, আপনার শারীরিক পাস্ট হিস্ট্রি আমাকে জানান। সমস্ত যোগাসন, প্রাণায়াম, মুদ্রা সকলের জন্য নয়। আমরা আজ মুঠোফোনে জাল বিন্যাসের সহযোগিতায় কোনো একটা প্রবলেমের উপর গুগল করে পিএইচডি করে ফেলি। কি করতে হবে, কতটা করতে হবে, তা আমরা কম বেশি সবাই জেনে ফেলছি। কিন্তু সমস্যা হচ্ছে কি করতে হবে না, কোনটা করা যাবে না, সেই বিষয়ে আমরা ওয়াকিবহাল নই। ধরুন, একটা ছিদ্র কলসিতে আপনি জল ভর্তি করেই যাচ্ছেন, কিন্তু কোনো দিনই কি সেই কলসিটি পরিপূর্ণ ভর্তি হওয়া সম্ভব? আগে তো আপনাকে ছিদ্রটা বন্ধ করতে হবে। তাই আমি সব জানি মানসিকতা থেকে বেরিয়ে ছাত্রসুলভ আচরণে যত দীর্ঘদিন নিজের মনকে বেঁধে রাখতে পারবেন, ততদিন মোকাম্মেল শিক্ষা অর্জন করার প্রচেষ্টা আপনার মধ্যে চিরজীবন্ত থাকবে। এবার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলি। অভিজ্ঞতাটা ভালো নাকি খারাপ সেটা না হয় শোনার পর আপনারাই ঠিক করবেন। একদম প্রথম 6 মাস আমার প্রফেশনের শুরুতে দৈনন্দিন ক্লাস পিছু পারিশ্রমিক নিতাম। কোনো মান্থলি ফিসের ব্যবস্থা তখনও শুরু করিনি। এমন একজন ক্লায়েন্টের ফ্ল্যাটে গেলাম, তিনি চাকুরিজীবী, তবে ওয়ার্ক ফ্রম হোম। ওনার হাজব্যান্ড ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়ে দারুণ মানসিকতার পরিচয় পেলাম। ক্লাস শেষের পর আমাকে ব্রেকফাস্টের অফার করলেন। প্রথম দিন না বলাটাও একটু অভদ্রতার মতো লাগে, তবে সব জায়গায় প্রথমবার টিফিন গ্রহণ করার পর স্বতঃস্ফূর্তভাবে জানিয়ে দিয়ে আসতাম যে প্রথমত হেলথ কনসাস মানুষের হেলদি খাবারের একটা ডায়েট ফলো করতে হয়, দ্বিতীয়ত
আপনি যদি প্রত্যহ টিফিন দেন তাহলে আমার টিফিনের ব্যবস্থার খরচাটা বাড়তি হয়ে যায়। তৃতীয়ত, আপনি যদি টিফিন দিতেই চান তাহলে প্রত্যেক দিন ব্যবস্থা রাখতে হবে আর হেলদি খাবারের ব্যবস্থা রাখতে হবে। তাই আমাকে শুধু আমার পারিশ্রমিকটুকু দিলেই আমি খুশি। তিনি আমায় জানালেন, তুমি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো। তারপর জানালেন, আজকে তেমন ক্যাশ নেই, আসলে আমাদের একটি রেস্টুরেন্ট আছে, সেখানে সকালের ক্যাশ বক্স নিয়ে হাজব্যান্ড ফার্স্ট রাউন্ডের জন্য বেরিয়ে গিয়েছেন। তুমি পরের দিন 2 দিনের ফিজ একসঙ্গে নিয়ে নিও। প্রথম দিকে যখন কাজ শেষেই নগদ হাতে টাকা পাচ্ছি, সহজ সরল মনের আলাদাই আনন্দ। কেউ কেউ খামের ভিতরেও টাকা দিতেন। সব সময় চেক করে গুনে নেওয়াটা ছোট লোকের মতো মনে হতো। তাই দ্বিতীয় দিন পারিশ্রমিক পেয়ে স্বভাববশত ব্যাগে নিয়ে ফিরে আসি। বাড়ি ফিরে দেখি আমাকে তিনি ছেঁড়া নোট দিয়েছেন, সম্পূর্ণ 2 টুকরো। চাকুরিজীবী আবার ব্যবসাদার মানুষ অহরহ যাদের ব্যাংক চত্বরে যাওয়া আসা, অথচ দেখুন 200-500 টাকার নোট ওনারা ব্যাংক থেকে চাইলেই বদল করে আনতে পারেন, কিন্তু না, একবার নয়, পরপর 2 বার এমনটাই করেছিলেন আমার সাথে। অত্যন্ত ব্যস্ততার কারণে তিনি যোগাসন ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। তাতে আমি মন থেকে খানিক স্বস্তি পেয়েছিলাম বটে। ল অফ নেচার বলে একটা কথাতে আমি ভীষণ বিশ্বাসী, তাই সরাসরি নিজের মানসিকতা নষ্ট করতে আমি রাজি নই। এবার আপনারাই বলুন, এই অভিজ্ঞতাটা ভালো নাকি খারাপ? যাই হোক, ধরুন আপনি রোজ যোগা ক্লাস জয়েন করেন, কিন্তু বাড়ি ফেরার সময় একটা ফাস্ট ফুডের দোকান থেকে ডিনার করে যান, তাহলে কি আপনার আশা কখনো পূরণ হবে? আপনি কি এমনটা ভাবতে পারেন যে আপনার গোল অ্যাচিভ হবে? প্রতিদিন যদি একটা কোনো ভালো অভ্যাস নিজের জীবনে আনা সম্ভব না হয়, তবে মাঝে মধ্যেই নিজেকে ঝাঁকিয়ে দেখুন, হতে পারে কোনো একটি বদ অভ্যাস আছে যে বদ অভ্যাসটি জীবন থেকে বাদ দেওয়া যায়। সেটাই আপনার জীবনের অনেক বড় অ্যাচিভমেন্ট হতে পারে। আপনার হয়তো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে, রোজ দিন ঘাড়ের ব্যায়াম করেন, কিন্তু যা কিছু বারণ তা আপনি মানেন না। তাহলে তো বলবেনই, কি হচ্ছে রোজ রোজ ব্যায়াম করে? জীবনে কিছু জিনিস ছাড়তে শিখুন। ত্যাগেই শান্তি। অনেক অল্প কিছু নিয়েই জীবন অনেক সুন্দর হতে পারে। আপনি কি হেলথ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত?
আপনি কি ফিজিওথেরাপিস্ট? অপরকে সুস্থ করাটা আপনার দায়িত্ব, কিন্তু নিজেকে সুস্থ রাখাটা আপনার মৌলিক প্রয়োজন। প্রত্যহ নিজের প্র্যাকটিসের জন্য একদম সহজলভ্য যোগ সমৃদ্ধি প্রতিষ্ঠানে যোগাসন ক্লাস জয়েন করুন। আগে নিজের সুস্থতা বজায় রাখুন, পরে অপরের সুস্থতা নিয়ে কাজ করুন। যোগ সমৃদ্ধির সঙ্গে যুক্ত হন, এক সুস্থ সমাজ গড়ে তুলুন। আজকালকার বাচ্চা, তারা তো ডিজিটাল কিডস। কম্পিটিশনের যুগে তাদের ব্রেনটা এখন প্রেশার কুকার। সেই প্রেশার কুকারের স্ট্রেস কমাতে, অ্যাংজাইটি থেকে দূরে রাখতে, ডিপ্রেশনের কবল থেকে বাচ্চাকে রক্ষা করতে প্রত্যহ যোগাভ্যাস করান। বাড়িয়ে দিন এক পদক্ষেপ, দূরে থাকুক সমস্ত আক্ষেপ। করুন যোগ সমৃদ্ধির ক্লাসের সঙ্গে চুক্তি, পেয়ে যান রোজকার ঝামেলার থেকে মুক্তি। আপনার বয়স কি 60+? অর্থ উপার্জনের প্রক্রিয়া থেকে মুক্তি পেয়েছেন, কিংবা রোজকার হেসেল সামলানো থেকে নিস্তার পেলেন কি? রিটায়ারমেন্টের পরে কিভাবে সুস্থতা বজায় রাখবেন সেটা নিয়ে চিন্তিত? বার্ধক্যের কারণে পরিবারের উপর বোঝা নয়, নিজের শরীরটাকে বুঝে বাঁচুন। যোগ সমৃদ্ধির সাথে যুক্ত হন, থেরাপিউটিক যোগাসন করুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।